আমি আজকে আপনাকে ক্যাপসা রান্না শিখাইতাম কিভাবে। পেঁয়াজ কুচি তেলের ভিতর ভালো করে হালকা করে ভেজে নিন, তারপর দিব রসুন কুচি দিয়ে ভালো করে লেড়ে দিন। চুলার আঁচ একটু কমানো থাকবে। পেঁয়াজ এখন হালকা হালকা ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো কুচি দেবেন, তারপরে নাড়াচাড়া দিয়ে টমেটো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ মুরগি দিবেন না। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে মুরগি দিবেন। মুরগি এর ভিতরে ভাজে নেওয়া লাগবে। তারপরে ভাজা নেওয়ার পরে যত মশলা আছে সব মশলা এখানে দিয়ে দেবেন। এখানে সব ধরনের মশলা, জিরা, ধইনা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এগুলো ভেজে নেবেন ভালোভাবে করে। ঠিক কালার এরকম হবে। ভাজা শেষ, পরিমতন পানি দেওয়া লাগবে। যেহেতু মুরগি সিদ্ধ হতে সময় লাগে না, ফার্মের মুরগি, অল্প পানি দিলেও হয়। পানি দেওয়ার পরে কিছুক্ষণ একটু বলকায় নেবেন। তারপরে এখানে তরকারি দেবেন, আলু, গাজর, মিষ্টি কুমড়া, এখন হতে থাকে। সিদ্ধ না হওয়া পর্যন্ত কিছু করব না, সিদ্ধ হোক। এর ভিতর দিয়ে দিব তরকারি। মুরগি সিদ্ধ হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো এখন আমরা চাল। শেষ। সৌদি আরবের বিখ্যাত ক্যাপসা রান্না করা আমার শেষ হয়ে গেছে।